21শে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রে পরিবর্তনের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, এই মঞ্চ থেকে দিল্লিতে সরকার উৎখাত করার শিলান্যাস করলাম। তার কথায় 2026 শুধু বিধানসভা ভোট নয়, এই নির্বাচন দিল্লি দখলের প্রস্তুতি। পাশাপাশি নির্বাচন কমিশনকেও এক হাত নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে বাংলার নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকা থেকে যদি একজনের নামও বাদ যায়, তাহলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। 21-এর সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, গণতন্ত্রের কাঠামোগুলিকে নষ্ট করছে বিজেপি। সময় ঘনিয়ে এসছে, যেভাবে ভারতবর্ষের গণতন্ত্রের বিভিন্ন জায়গায় যেভাবে নষ্ট করছে একটা করে, যেমন ইলেকটোরাল রোল। গণতন্ত্রের কাঠামো কোথায়? গণতন্ত্রের কাঠামো হচ্ছে ভোটার। যেভাবে ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, যেহেতু গণতন্ত্রের কাঠামোটাকে নষ্ট করা হচ্ছে। এবং আরও অন্যান্য, এই আজকে বাংলা ভাষায় কথা বলতে পারবে না তুমি বাইরে এসে, কিন্তু গণতন্ত্রের কাঠামোগুলোকে নষ্ট করে দিচ্ছে। যদিও বাংলা ভাষীদের হেনস্থা ইস্যুতে তৃণমূলকে পাল্টা দিয়েছে পদ্মশিবির। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, তৃণমূল বাঙালি ও বাংলা ভাষার বিরোধী। তৃণমূল বাঙালি বিরোধী, বাংলা বিরোধী। উর্দুর পরিবর্তে বাংলা ভাষার শিক্ষক চাইবার জন্য দাড়িভিটে 2018 সালে দুজন ছাত্রকে খুন হতে হয়েছিল। তাদের মৃতদেহ এখনো মাটির তলায় রাখা আছে, তারা দাহ সংস্কার করেনি। প্রদীপ তাপসের দেহ আজও মাটির নিচে তার পরিবার রেখে দিয়েছে। কি বিচার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিপ্লব আরেকজন গুলিবিদ্ধ হয়ে বেঁচে আছেন অসুস্থ অবস্থায়। কি করেছেন? তো এই কংগ্রেস, এরা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী। একই সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তার অভিযোগ, রোহিঙ্গা ও চোরদের নিয়ে 21শে জুলাইয়ের সমাবেশ করেছে তৃণমূল। 21 তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না। কেন? রানীমা, পিসিমা তিনি বক্তৃতা করছেন ধর্মতলায়, সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচিকে বিদ্যে ছাড়েনি হাত শিবিরও। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, শহীদ দিবস পালনের মধ্যে দিয়ে বাংলার জনগণকে উনি বছরের পর বছর ধরে ধোঁকা দিয়ে যাচ্ছেন। কিন্তু শহীদ দিবস পালনের মধ্যে দিয়ে তিনি বাংলার মানুষকে বছরের পর বছর ধরে ধোঁকা দিয়ে যাচ্ছেন। কারণ তিনি শহীদ দিবসে বিশ্বাস করেন না। তিনি শহীদ দিবসের নামে তার ক্ষমতা প্রদর্শনকে বিশ্বাস করেন। শহীদ দিবসে তিনি বিশ্বাস করেন না, তার প্রমাণ তার জন্য যত ব্যানার হোর্ডিং এই বাংলা জুড়ে লেগেছে এই শহীদ দিবসে কেন্দ্র করে, লক্ষ লক্ষ কোটি কোটি। সেখানে দুজনের চেহারা এবং থোবরা দেখতে পাওয়া যায়, একটা মুখ্যমন্ত্রী আর তার সাধের ভাইপো। এটা মৃত্যু উল্লাস দিবস, তীব্র কটাক্ষ সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বলি এটা মৃত্যু উল্লাস দিবস। 13 জনকে উনি খুন করিয়েছেন, ওদের পরিবারের উচিত একে জিজ্ঞাসা করা কেন অবস্থা হলো। 13 জনের মরবার তো কোনো দরকার ছিল না। যেভাবে উনি বিশৃঙ্খলা করেছেন, গুন্ডামি করেছেন, তার পরিণতিতে হয়েছে। ওকে জবাবদিহি করতে, আমরা জবাবদিহি করবো। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে 21-এর মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে উৎখাতের যে ডাক তৃণমূল সুপ্রিমো দিয়েছেন, তা নিয়ে রাজ্য রাজনীতির পারদ আরও চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর প্রতিফলন ভোট বাক্সে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।